বীর, কি হলো? দিদি এফআইআর করে এসেছে। পুলিশ বলেছে খুব তাড়াতাড়ি অমরজিৎকে কাস্টাডিতে নিয়ে নেবে। চিন্তার কোনো ব্যাপার নেই, ও কিচ্ছু করতে পারবে না। তুমি চিন্তা করো না সিমি, আমরা সবাই আছি তো তোমার সাথে। আর তাছাড়া যারা বেশি কথা বলে তারা কিছু করতে পারে না, তুমি টেনশন করো না। বুঝা ঠিকই বলেছে, যদি দরকার পড়ে আমি পার্টির সাহায্যও নেব। বাবা আমি এসব তো জানি তাই না, কিন্তু তোমরা তো ওকে চেনো না। ও খুব খারাপ আর দুশ্চরিত্র লোক। এমন কোনো খারাপ গুণ নেই যেটা ওর মধ্যে নেই। লোকেদের সাথে অশান্তি করা, আজে বাজে মেয়েদের সাথে ঘোরা, আমি তোমাদেরকে বলতেও পারবো না ও কি কি করেছে আমার সাথে। ওকে আমি তখন এত বিশ্বাস করতাম যে আমি ওর সব কথা শুনতাম। ও যা কিছু আমাকে বলতো আমি সব কিছু শুনতাম। আসল রূপ তো আমি ওর কানাডায় গিয়ে বুঝলাম। আমি কি আর জানতাম যে অমরজিৎকে আমি ভালোবেসেছিলাম সে এরকম হবে। সিমি, নিজের সীমা ছাড়িও না, বুঝতে পেরেছ? কি করছিল ওর সাথে? হাতি তো লাগিয়েছিল, কামড়েতে দিত না। এসব একটু একটু করতে হয়। আজকের পরে আমার কোনো বন্ধু যদি এই বাড়িতে আসে তাদের আনন্দ দেবে, তারা যেন মুখ গোমড়া করে বাড়ি থেকে না যায়। কথাটা মাথায় ঢুকলো? কিন্তু দি তুমি এত কিছু কেন সহ্য করেছো? কাউকে কিছু একটা জানাতে, বাবাকে, বীরকে। এত সহজ নয় তনু। আমি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম। আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আমি যা করেছি তার শাস্তি তো পেতেই হতো, আর সেটা আমাকে একাই ভোগ করতে হতো। সেটার মধ্যে তোমাদেরকে কিভাবে জড়াতাম আমি? গোটা সমাজ তোমাদেরকে চিচি করলে সেটা কি করে সহ্য করতাম? সেই জন্য তোমাদেরকে আমি কিচ্ছু জানাইনি। আর না তো আমার কাছে টাকা ছিল ফিরে আসার। শোনো না, আমার কিছু টাকা লাগবে। আরে কিসের জন্য লাগবে টাকা? দেখো বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে একটু কম খাও না, খেয়ে খেয়ে তো একদিন ফেটে যাবে। আরে এভাবে তো আমাদের শরীর খারাপ করবে। বাড়িতে খাওয়ার মতো কিচ্ছু নেই। তোমার বাবার থেকে চাও না? আমি নিয়েছি তোমার দায়িত্ব। গেলানোর যখনই দেখি মুখ নড়ছে। তুমি চুড়িগুলো রাখো, চুড়িগুলো রাখো তুমি। আর তুমি গিয়ে প্লিজ কিছু খাবার নিয়ে এসো। কিচ্ছু নেই প্লিজ। কিন্তু ওই চুড়িগুলোকে জুয়া খেলায় লাগালো। আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমি গুরুদুয়ারায় গিয়ে খাবার খেয়ে আসতাম। আর আমি যখন ওকে বললাম যে আমি আর তোমার সাথে থাকতে চাই না, আমি নিজের বাড়ি ফিরে যাব, ও রোজ আমাকে মারতো। এত মারতো, আমার কোনো ভাষা নেই সেই যন্ত্রণা প্রকাশ করার। তারপর হঠাৎ করে একদিন একজন আমাকে সাহায্য করলো। আমাকে অনলাইনে বাচ্চাদের পড়ানোর সুযোগ করে দিল। তাই দিয়ে আমি টাকা জমিয়ে ইন্ডিয়া ফিরে আসার টিকিট কাটি। কিন্তু আমার তখনও ভয় করতো, আর আজও ভয় করে, কারণ বাবাও একজন ক্রিমিনাল। দিদি তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। ইনফ্যাক্ট তোমার তো অনেক সাহস। না হলে অনেক মহিলারা তো সারা জীবন এগুলো সহ্য করে, কাউকে কিচ্ছু বলে না, কখনো কোনো স্টেপ নেয় না। কিন্তু তুমি সেটা করেছো। কে জানে মেয়েরা বিদেশে যাওয়ার স্বপ্ন কেন দেখে, আর কে জানে ওদের সাথে ওখানে কি হয় না হয়। কেউ জানে না সেসব। আমি এমন একজন মানুষের সন্তানের মা হতে যাচ্ছিলাম যে মানুষই নয়, একটা পশু। সেই জন্য পালিয়ে এসেছি। আমি তো আমার সন্তানকে মেরে ফেলতে পারি না, মা যে আমি। কিছু বুঝতেই পারছিলাম না যে কি করব। আমি চাইনি যে আমার সন্তান ওর মতো তৈরি হোক। ও এমন একজন মানুষ যে কাউকে ভালোই বাসতে পারে না। তাই ক্যান্ডির জন্য ও নিশ্চয়ই এত দূর থেকে আসেনি। ওর নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে। তাই তো আমার ওকে ভয় করছে যে ওর মাথা এখন কি চলছে, ও এখন কি চাইছে, তাও আবার 5 বছর পরে। দিদি তুমি একদম ভয় পেও না।
আর যদি ক্যান্ডির কথাই বলো, তাহলে ওকে তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তুমি ওর মা আর বুঝো ওর বাবা, তোমাদের থেকে ওকে কেউ কেড়ে নেবে না। আর ওই অমরজিৎকে আমরা সামলে নেব, তুমি চিন্তা করো না। তুমি প্লিজ নিজের আর ক্যান্ডির খেয়াল রাখো, কিচ্ছু হবে না। তুমি চিন্তা করো না দিদি, ও খুব তাড়াতাড়ি জেলের ভিতরে থাকবে। পুলিশ ঠিক ধরে নেবে, আর এই ধরনের লোকের এটাই শাস্তি। আর ততক্ষণ পর্যন্ত আমি সব সময় তোমার সাথে থাকবো, এক মুহূর্তের জন্য তোমাকে একা ফেলে যাব না। জেসমিন কি কম পড়েছিল এই পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য, যে এখন আবার অমরজিৎ চলে এলো? জেসমিনকে তো তবু সামলে নেওয়া যেত, কিন্তু অমরজিৎ এখন শুধু ওপরওয়ালাই জানে। কি হয়েছে জেসমিন, কাঁদছো কেন? কেউ কিছু বলেছে তোমাকে? না না মা, আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, চল বসো এখানে আর বলো আমাকে কি হয়েছে। তুমি খাবারও খাওনি? মা, আমার কোনো কিছু খেতে এখন ইচ্ছেই করছে না। আমার মনটা ভীষণ খারাপ লাগছে। দেখো মা, মন তখনই খারাপ থাকে যখন মনে করো কষ্ট হয়। তোমার মনে যা চলছে বলে দাও। এই সময়গুলোতে হাসি খুশি থাকা খুব দরকার। মা, আসলে ওই আমার এক বান্ধবী আছে, নিকি নাম ওর ভাই হঠাৎ মারা গেল। এই কয়েকদিন আগেই একটা অ্যাক্সিডেন্টে ওর মা বাবাকেও হারিয়েছে। ও তো একদম একা হয়ে গেল, আর তো কেউ নেই ওর লাইফে, একমাত্র ওই ভাই ছিল ওর। জানি না উপরওয়ালা মানুষকে এত কেন কষ্ট দেন, কি করা যাবে? যিনি দুঃখ দিয়েছেন তিনি সহ্য করার শক্তিও দেন। তোমার যেতে ইচ্ছে করছে তো তুমি চলে যাও, ওরও ভালো লাগবে আর তোমারও মনটা হালকা হবে। আমি ভেবেছিলাম যাব, কিন্তু আপনাকে জিজ্ঞেস করার সাহস হয়নি। আমি ভাবলাম আপনার হয়তো খারাপ লাগবে। না মা, খারাপ কেন লাগবে আমার? না মা, আসলে এখন বাড়িতে সিমরান দিদির। তুমি ওসব চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি যদি চাও আমি তোমার সঙ্গে যেতে না পারি। না মা, না মানে আমি বলতে চাইছি যে আমি তো জানি না ওখানে কতটা সময় লাগবে, কখন ফিরবো। আপনার তো এখন সিমরান দিদির কাছে থাকা উচিত, তাই না? আমি এই দিকটা সামলে নেব, তুমি চলে যাও। কিন্তু একটা কথা মনে রেখো মা, নিজের আর ওর খেয়াল রাখবে, কোনোভাবে অসাবধান হবে না। না না মা, আপনি টেনশন করবেন না, আমি ভালো করে নিজের খেয়াল রাখবো। আমি কিছু হেল্প করব তোমার? কুকিং এ মনে হয় 9 মাসে আমি তোমায় অনেক কিছু শিখিয়ে ফেলেছি। কুকিংও নাও। বলছি যে জানতে চাইবে না যে আমি কেমন রান্না করলাম এতদিন? গেস করতে পারছি আমি। কি কি খাইয়েছিলে আমায়? বলছি যে এটার আইডিয়াটাও তুমি করে নিতে পারবে। এই নাও, খেয়ে বলো যে কেমন হয়েছে। ভালো লাগছে? ইটস ইয়াম। সত্যি? দাও দাও, এদিকে দাও, আমাকে দাও। কেন? আরে আমিও তো খাবো নাকি? আরে দেবে না মানে? দাও এদিকে। বীর, আরে দেবে না মানে? দাও এদিকে। বীর, সরি 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 বীর, সরি 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 সরি।
করো এইসব রান্না বান্না, আমি করলে সবকিছু নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার তো এই অকম্মার ঢেকে কি খুব পছন্দ, এখানেই থাকো। নো লঙ্কা, অনলি শশা। সত্যি কতটা বদলে গেছে। তনু, সবকিছু তো হয়ে গেছে, তাহলে এটা কার জন্য তৈরি করছো? জ্যাসমিনের জন্য ভেজিটেবলস বানাচ্ছি, ওর একটু হেলদি খাবারের প্রয়োজন, সেই জন্য। এটা একদম পারফেক্ট হবে, এটাই পরে যাই। এবার বাড়ি থেকে তো এটা পড়ে যাওয়া যাবে না, বাড়ি থেকে তো আমাকে সতী সাবিত্রী সেজেই বেরোতে হবে। বোরিং বীর আর তনু, তোরা সামলা তোদের বোরিং সিমরান দিদির ড্রামা, আমি তো চললাম নিকির সাথে